এই একটি মাত্র বই আপনাকে ধনী বানিয়ে দিতে পারে। শুধুমাত্র আপনাকে বলছি কেন, পৃথিবীর যে কাউকে এই বইটি ধনী বানাতে পারে। কিভাবে? যদি আপনি সঠিকভাবে এই বইটি পড়তে পারেন, বুঝে পড়তে পারেন এবং এই বইটিতে বর্ণিত পদ্ধতিগুলোকে আপনি সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আমি 100% গ্যারান্টির সাথে আপনাকে বলে দিতে পারি যে আপনি জীবনে ধনী হবেনই হবেন। আমি কিভাবে এতটা জোর দিয়ে বলছি যে আপনি ধনী হবেনই হবেন, কারণ এই বইটি ইতিমধ্যেই সারা পৃথিবীতে বহু মানুষকে ধনী বানিয়েছে। আর এই কারণেই আমি জোর দিয়ে বলতে পারছি, কারণ এই বইটি টাইম টেস্টেড এবং প্রুভেন। দেখুন, এই বইটি আমার হাতে প্রথম এসেছিল আমার 15 থেকে 17 বছর বয়সের মধ্যে, এবং দ্বিতীয়বার আমার হাতে পড়েছিল আমার 25 থেকে 27 বছর বয়সের মধ্যে, এবং তৃতীয়বার আমার হাতে এসেছে আমার 46 বছর বয়সে। আমার জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং দুর্ভাগ্য কি জানেন? আমি আমার এই যে 15 থেকে 17 বছর বয়স এবং 25 থেকে 27 বছর বয়সের মধ্যে আমি এই বইটিকে হাতে পেয়েছিলাম, তখন আমি বইটির ভেতরে ঢুকতে পারিনি, আমি বইটিকে সঠিকভাবে বুঝতে পারিনি। এটি আমার জীবনের সবচেয়ে দুর্ভাগ্য। আমি এই 46 বছর বয়সে এসে যখন তৃতীয়বার এই বইটি আমার হাতে পড়লো, তখন আমি বইটিকে বুঝতে পারলাম, বইটির ভেতরে ঢুকতে পারলাম, এবং এই বইটি একাধিকবার আমি পাঠ করে আমি আমার জীবনের ভুলগুলো বুঝতে পারলাম। দেখুন, আমি যদি আমার 15 থেকে 17 বছর বা 25 থেকে 27 বছর বয়সের মধ্যে এই বইটিকে বুঝতে পারতাম, ভিতরে ঢুকতে পারতাম, তাহলে আমি সাম্রাজ্য করতে পারতাম। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে এই বইটি কি বই, কে এর লেখক, এবং কিভাবে এই বইটি আপনাদেরকে ধনী বানাবে। দেখুন, আমি বইটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, আপনারা অনেকেই চেনেন। এটি হচ্ছে রবার্ট টি কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড, সারা পৃথিবীতে পার্সোনাল ফিনান্স জগতের এক নাম্বার বই। অর্থাৎ যে কেউ যদি পার্সোনাল ফিনান্স বা ফিনান্সিয়াল এডুকেশন পেতে চায়, তাহলে তার গেটওয়ে বা প্রথম যে বইটি পড়তে হবে সেটি হলো এই রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটি ইতিমধ্যেই সারা পৃথিবীতে 4 কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে এবং 51টিরও বেশি ভাষায় এটিকে অনুবাদ করা হয়েছে। সুতরাং এই বইটির জনপ্রিয়তা এবং কার্যকারিতা সম্পর্কে আপনারা সহজেই একটি ধারণা পাবেন। এখন আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে ভাই, অনেকে অনেক টাকা পয়সা খরচ করে, জীবনে অনেক পরিশ্রম করে, বলতে গেলে একটি জীবনকে খরচ করেও ধনী হতে পারে না, সেখানে আমরা কিভাবে একটি মাত্র বই পড়ে যে ধনী হয়ে উঠব? দেখুন, এটি খুবই একটি যৌক্তিক প্রশ্ন, এবং আপনি কিভাবে ধনী হয়ে উঠবেন আমি বিস্তারিত এই ভিডিওতে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন, এই বইটি যে কাজটি করবে সেটি হলো টাকা পয়সা এবং সম্পদ সম্পর্কে আপনার এতদিনের যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত জীবনের ধারণা, এই ধারণাগুলোকে ভেঙে দেবে এবং এমন কতকগুলো নতুন ধারণা আপনাকে দেবে যে ধারণাগুলো ছাড়া আপনি জীবনে ধনী হতে পারবেন না। অর্থাৎ ধনী হতে গেলে এই কনসেপ্টগুলো আপনার থাকা একান্ত জরুরি, আর এই বইটি এই কাজটিই কিন্তু করে। এই বইটি অনেকগুলো বিষয় আপনাকে শেখাবে। যেহেতু এই বইটি রিভিউ করা আমার এই ভিডিওর উদ্দেশ্য নয়, আপনাদেরকে ধারণা দেওয়া এবং উদ্বুদ্ধ করা যে আপনারাও জীবনে এই বইটি পড়ুন, বুঝে পড়ুন এবং পদ্ধতিগুলো জীবনে অ্যাপ্লাই করুন। তাই আমি এই বইটি অনেকগুলো বিষয় আপনাকে শেখালেও আমি প্রধানত 5টি বিষয়কে বেছে নিয়েছি, যে 5টি বিষয় এই বইটি আপনাকে প্রধানত শেখাবে। দেখুন, সেই 5টি বিষয়ের 1 নাম্বার যে বিষয়টি হলো সেটি হলো এই বইটি আপনাকে এটা শেখাবে যে ধনীরা কখনো টাকার জন্য কাজ করে না। দেখুন, আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব রয়েছে, আমরা কি করি? টাকার জন্য কাজ করি। আমরা একটা চাকরি করি, ছোটোখাটো একটা বিজনেস করি, আমরা মাস শেষে বেতন পাই, সেই বেতনের টাকা সারা মাস বসে খরচ করি, আবার পরবর্তী মাসের বেতনের জন্য আমরা অপেক্ষা করি। অর্থাৎ আমরা টাকার জন্য কাজ করি, নিজের পরিশ্রম, নিজের সময়কে কিছু টাকা পাবার জন্য আমরা বিনিয়োগ করি বা খরচ করি। ধনীরা কি করে? ধনীরা তাদের টাকাকে দিয়ে তাদের জন্য কাজ করায়, অর্থাৎ তারা নিজেরা কাজ করে না, এমন একটি সিস্টেম দাঁড় করায় যেখানে টাকা তাদের জন্য কাজ করে। আমি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি। যদি আপনি একটি 5 তলা বা 10 তলা বাড়ি তৈরি করতে পারেন এবং সেটি যদি আপনি ভাড়া দেন, তাহলে কি হলো? প্রতি মাসে আপনি কাজ না করলেও ওখান থেকে আপনার ভাড়া আসবে। অর্থাৎ আপনি টাকা দিয়ে যে বাড়িটি তৈরি করেছেন সেই টাকা আপনার জন্য কাজ করছে। কিংবা আপনি কিছু টাকা সঞ্চয়পত্র কিনলেন ব্যাংকে বা পোস্ট অফিসে,
এখন দেখুন, আপনি কাজে না করলেও প্রতি মাসে কিন্তু আপনার ওই টাকা বাড়তি ইন্টারেস্ট বা রিটার্ন আপনার জন্য নিয়ে আসবে। আর এটিই হলো টাকার জন্য কাজ করা আর টাকার জন্য কাজ না করার ব্যবধান। এখন আপনি যদি জীবনে ধনী হতে চান, শুধুমাত্র টাকার জন্য কাজ করলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার টাকাকে দিয়ে আপনার জন্য কাজ করাতে হবে। আর এমন সিস্টেম যত দ্রুত আপনি জীবনে দাঁড় করাতে পারবেন, আপনি ধনী হতে পারবেন। এই বইটির প্রধানতম একটি মেসেজ হলো এটি। আর এই বিষয় সহ আরও অনেকগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে জীবনে ধনী হয়ে উঠবেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার এই বইটিতে। আমার পরামর্শ হলো আপনি 2 কাপ কফি স্কিপ করে আমার এই বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। যারা এই বইটি কিনতে আগ্রহ প্রকাশ করবেন তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। দেখুন, এই বইটি 2 নাম্বারে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে শেখাবে সেটি হলো অ্যাসেট ভার্সেস লায়াবিলিটি, অর্থাৎ সম্পদ ভার্সেস দায়ের পার্থক্য। আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা কেন জীবনে ধনী হতে পারি না জানেন? আমরা এই অ্যাসেট ভার্সেস লায়াবিলিটির যে পার্থক্য, এটি সারা জীবনে বুঝতে পারি না। আর না বুঝে আমরা সারা জীবনব্যাপী শুধুমাত্র লায়াবিলিটি বা দায় কিনে চলি। কিন্তু ধনীরা অ্যাসেট বেশি বেশি কেনে বলেই তারা জীবনে ধনী হতে পারে। এখন অ্যাসেট ভার্সেস লায়াবিলিটি, অ্যাসেট কোনগুলো আর লায়াবিলিটি কোনগুলো? দেখুন, লায়াবিলিটি হলো ওই সমস্ত বস্তু বা দ্রব্য যা আপনাকে খরচ করাবে। অর্থাৎ আমি উদাহরণের সাথে যদি আপনাকে বুঝাই যে আপনি একটি এসি কিনলেন, এই এসিটি ঘরে আনার পর থেকেই এর দাম কমতে থাকবে এবং প্রতি মাসে আপনার জন্য বিদ্যুৎ বিল নিয়ে আসতে থাকবে। সোজা কথায়, যা আপনার পকেট থেকে আরও টাকা বের করে দেবে, আপনাকে আরও খরচ করাবে, এইগুলো হলো লায়াবিলিটি। আর অ্যাসেট কোনগুলো? যা আপনার পকেটে টাকা ঢোকাবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি এটি জীবনে বুঝতে না পারেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। লায়াবিলিটি, আপনি যা কেনার পর যা খরচ করতে, যার দাম কমতে থাকবে, ডেপ্রিসিয়েট হতে থাকবে এবং যা আপনাকে খরচ করতে থাকবে। আর অ্যাসেট কোনগুলো? যা কেনার পর যার দাম বাড়তে থাকে এবং যা আপনাকে আরও ইনকাম এনে দেয়। দেখুন, আপনি যদি জীবনে ধনী হতে চান তাহলে আপনাকে বেশি বেশি করে অ্যাসেট কিনতে হবে। আপনি যদি লায়াবিলিটি কিনতে থাকেন আপনি কখনো ধনী হতে পারবেন না। এই বইটির একটি গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু এটি। এই বইটির 3 নম্বরে আপনাকে যে বিষয়টি শেখাবে সেটি হলো ফিনান্সিয়াল এডুকেশন। দেখুন, আপনি জীবনে যত বেশি টাকাই ইনকাম করেন না কেন, আপনার যদি ফিনান্সিয়াল এডুকেশন, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ অর্থনৈতিক পার্সোনাল ফিনান্সের শিক্ষা না থাকে, আপনি জীবনে কিছুই করতে পারবেন না। দেখুন, পৃথিবী বিখ্যাত যে বক্সার মাইক টাইসন 2 হাতে টাকা কামিয়েছেন, প্রায় 300 মিলিয়নেরও বেশি টাকা কামিয়েছিলেন, বাংলাদেশি টাকায় 4,000 কোটি টাকার মতো। অথচ 2003 সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন। আপনি পৃথিবীতে এরকম বহু উদাহরণ দেখবেন, হয়তো আপনার চারপাশে দেখবেন যে হঠাৎ করে অনেক টাকার মালিক হয়েছে লটারি জিতে কিংবা পৈতৃক সূত্রে, ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে, কিন্তু 2-3-5 বছরের মধ্যে আবার তারা গরিব হয়ে গিয়েছে। কারণ কি? তারা টাকা ইনকাম করতে পেরেছে, ইনকাম করাটি শিখেছে, কিন্তু হাউ টু ডিল উইথ মানি, হাউ টু ম্যানেজ মানি, এই বিষয়টি তারা শিখতে পারেনি। আর এই বিষয়টি শেখায় কিন্তু পার্সোনাল ফিনান্স বা পার্সোনাল ফিনান্সের যে এডুকেশন, সেটি আপনাকে এই বিষয়টি শেখায়। আর এই বইটি আপনাকে সেই পার্সোনাল ফিনান্সের বা ফিনান্সিয়াল এডুকেশনটি ভালোভাবে আপনাকে শেখাবে বা এটি শেখার গুরুত্ব কতটা তা আপনাকে বোঝাবে। দেখবেন, অনেকের কিন্তু জিরো থেকে হিরো হয়ে গিয়েছে জীবনে। অর্থাৎ বাবা মা খুবই গরিব ছিল, খুবই গরিব অবস্থা থেকে পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, অনেক ধন সম্পদ গড়ে তুলেছেন। কিভাবে জানেন? শুধুমাত্র তাদের এই পার্সোনাল ফিনান্স বা ফিনান্সিয়াল এডুকেশনটি তাদের ছিল বলে। আর এই বইটি আপনাকে সেই ধারণাটি দেবে যে আপনি যত বেশি টাকা পয়সায় ইনকাম করেন না কেন, আপনাকে অবশ্যই ফিনান্সিয়াল এডুকেশন ভালোভাবে রপ্ত করতে হবে। আপনি যদি ফিনান্সিয়াল এডুকেশন রপ্ত করতে পারেন, আপনার অনেক টাকা ইনকাম না করলেও আপনি অবশ্যই জীবনে ধনী হয়ে উঠবেন। এই বইটি আপনাকে 4 নাম্বারে যে গুরুত্বপূর্ণ বিষয়টি শেখাবে সেটি হলো মাইন্ড ইয়োর ওন বিজনেস। অর্থাৎ আপনাকে অবশ্যই ধনী হতে চাইলে আপনার নিজের একটা ব্যবসা বা বিজনেস দাঁড় করাতেই হবে। শুধুমাত্র আপনি একটি চাকরি বা ছোটোখাটো একটি বিজনেসের যে টাকা দিয়ে আপনি ধনী হতে পারবেন না। আপনি চাকরি করছেন, পাশাপাশি আপনাকে একটি সাইড হ্যাসেল বা ছোট একটি বিজনেস শুরু করতে হবে, কিংবা আপনি আপনার স্কিল ডেভেলপ করে নতুন একটি কাজ ওই চাকরির পাশাপাশি আপনাকে শিখতে হবে, যেটি দিয়ে আপনি আপনার ব্যবসা দাঁড় করাতে পারবেন। অর্থাৎ রবার্ট টি কিওসাকির একটি অন্যতম কনসেপ্ট হলো, আপনি যদি জীবনে ধনী হতে চান তাহলে অবশ্যই আপনার নিজের
নিজের একটি বিজনেস থাকতেই হবে। এই বিজনেসটি আপনাকে ওই যে টাকার জন্য কাজ করা থেকে বাঁচাবে। এই বিজনেসটি আপনার জন্য প্যাসিভ ইনকাম নিয়ে আসবে। আপনার ধনী হওয়ার যে জার্নি সেটিকে আরও স্পিডি করবে, অর্থাৎ আরও গতি বাড়িয়ে দেবে। আপনি দ্রুত জীবনে ধনী হতে পারবেন। এই বইটির সর্বশেষ যে বিষয়টি আপনাকে শেখাবে 5 নম্বরে, সেটি হলো ওয়ার্ক টু লার্ন, ডোন্ট ওয়ার্ক টু আর্ন। অর্থাৎ আপনি কাজ করেন বা চাকরি যেটি করেন না কেন, শুধুমাত্র বেতনের জন্য ওই চাকরিটি করবেন না, ওখান থেকে কিছু শেখার জন্য করবেন। আমরা যারা কি করি জানেন, আমরা আমাদের যখন প্রথম নতুন চাকরি হয়, আমরা সবসময় খুঁজতে থাকি কোন চাকরিতে বেতন আমাদের বেশি। যে চাকরিতে বেতন বেশি আমরা তার প্রতি একটু আকৃষ্ট বেশি হই। আর রবার্ট টি কিওসাকি বলছেন যে এখানেই অধিকাংশ মানুষটি ভুল করে। আপনি আপনার জীবনের প্রথম দিকে যখন আপনার ক্যারিয়ার বিল্ড আপের সময়, তখন দয়া করে এই চাকরিতে কত টাকা বেতন সেদিকে না তাকিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে এই চাকরিটি থেকে আমি কি কি শিখতে পারবো যা ভবিষ্যতে আমাকে একজন ধনী হতে, একজন ব্যবসায়ী হতে সহায়তা করবে। যেমন আপনি যদি দেখতে পান কোনো চাকরিতে থেকে আপনি সেলস শিখতে পারছেন, আপনি মার্কেটিং শিখতে পারছেন, আপনি লিডারশিপ শিখতে পারছেন, আপনি পাবলিক স্পিকিং শিখতে পারছেন, কিংবা এমন কোনো স্কিল শিখতে পারছেন যা দিয়ে ভবিষ্যতে আপনি আপনার ইনকামকে কয়েক গুণ বাড়াতে পারবেন, আপনি আপনার নিজের একটি বিজনেস দাঁড় করাতে পারবেন। ওই চাকরিটিতে যদি আপনার বেতন কম হয়, রবার্ট টি কিওসাকির কথা হলো ওই চাকরিটিতে আপনি কাজ করুন বা ওই চাকরিটিতে আপনি যুক্ত হন। দয়া করে আপনি বেশি বেতন অথচ তেমন কিছুই শিখতে পারবেন না যা আপনার ভবিষ্যৎ উন্নতির কাজে লাগবে, এমন কোনো ধরনের চাকরি থেকে দূরে থাকুন। দেখুন, আজকের এই ভিডিওতে আমি এই যে 5টি মৌলিক বিষয় বললাম রবার্ট টি কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের, এর বাইরেও এই বইটি অনেক বিষয়ে আপনাকে আলোচনা, গল্পের ছলে তার জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে অনেক কিছুই আলোচনা করেছে। দেখুন, আপনি যদি এই বইটি সঠিকভাবে পড়তে পারেন, তন্ন তন্ন করে বইটি পড়তে পারেন, বইটির ভেতরে ঢুকতে পারেন, অনুধাবন করতে পারেন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আমি 100% গ্যারান্টির সাথে বলতে পারি আপনি জীবনে ধনী হবেনই হবেন। কারণ অগণিত মানুষ এই বইটি পড়ে ধনী হয়েছে জীবনে, এবং এটি একটি টাইম টেস্টেড এবং প্রুভেন একটি বই। সুতরাং এই ভিডিও থেকে আমার আজকের বার্তা হলো আপনাদের প্রতি, এই বইটি শুধুমাত্র নয়, পার্সোনাল ফিনান্সের অনেকগুলো বই রয়েছে, সেগুলো আপনারা পড়ুন। বিশেষ করে সর্বপ্রথম আপনারা এই বইটি পড়ার চেষ্টা করুন। যদি আপনি এই বইটি পড়তে পারেন এবং বুঝতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে।